বৃষ্টি ভেজা ফুল, সুন্দর একটা সকাল আর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো। তো এই যে আমাদের এটা ছাদের জবা ফুল গাছ, এই গাছটা মোটামুটি অনেকেই ফুল ফোটে, তবে আজ কিন্তু 3টে ফুল ফুটেছে। তো যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আর ফুলগুলো কি সুন্দর একদম, দেখো গায়ে পুরো বৃষ্টির ছিটে ছিটে ফোঁটা পড়ে আছে, দেখে কি ভালো লাগছে। আর দেখো এইখানে জল মাটি ছাড়াই কত সুন্দর একটা রেলিংয়ের উপর 3তলা ছাদের উপর নয়নতারা ফুল গাছ হয়েছে। দেখো ভগবানের কি অপরূপ সৃষ্টি, তাই না? আর তোমাদের সঙ্গে চলো একটা চুনো মাছের রেসিপি শেয়ার করব। তো প্রথমে এটা কুচো কুচো করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো ওর মধ্যে একে একে জিরে বাটা, সর্ষে বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা তেল, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর নুন দিয়ে। তো মাছটা এই যে হলুদ আর নুন দিয়ে আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে কেটে। তো মাছটা দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মাছটা আমি না উচ্ছে দিয়ে রান্না করব। এই যে জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা করেছি। তো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এই যে একটা উচ্ছে কেটে রেখেছিলাম সুন্দর করে ভেজে, সেইটা দিয়ে দিলাম। তো উচ্ছেটা দিয়ে একটু মোটামুটি ভালো করে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব একটু হালকা গরম জল, আর গরম জল দিয়েও একটু সুন্দর করে নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে রেখে দেব। আর কি জানো তো, এই মাছটা না অল্প টাইমের মধ্যে এত সুন্দর একটা রেসিপি হয় না, খুব ভালো লাগে। আর বড় মাছ দেখবে সবসময় খেতে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, আর আমার মাংসর থেকেও এই চুনো মাছ খেতে ভালো লাগে। তবে একটা জিনিস, কাটতে কিন্তু মোটেও পছন্দ হয় না, আমার মাছ কাটা একদম ভালো লাগে না। এই যে মাছটা মোটামুটি হয়েই গেছে, ঢাকন তুলে এই যে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আর দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে। ধনেপাতা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু কাঁচা তেল ছড়িয়ে একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। তো এই যে হয়েই গেছে মোটামুটি মাছটা, আর দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে দেখো। আর যেহেতু আমি এটা ঝোল করব না, মাখা মাখা করব। তো ফাইনালি রান্না কমপ্লিট, এই যে নামিয়ে ফেলছি। আর দেখো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে গায়ের সাথে, দেখেই মানে এখন দেখেই খেতে ইচ্ছা করছে, যেহেতু এটা খাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু এডিটিং করছে, আমার মনে হচ্ছে আর একটু পেলে একটু খেতাম। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা? এটা তো গরম ভাতের মধ্যে খুব সুন্দর যাবে। তো আমি খাচ্ছি, তোমরা দেখো। টাটা, আসতে হবে।